মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবার ইহুদি ডাক দিয়ে কই, আবু বকর তোমার আল্লাহ ফকির, নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। এইবার আবু বকর ডান হাতের পাঞ্জাবির জুব্বার হাতাখানা জড়াইয়া ডান হাত দিয়া ইহুদির বাম গালে জোরে কইরা একটা থাপ্পড় মারছে। এই থাপ্পড়টা ইহুদির গলে লাগার পর মুফাসসিরিন ইকরাম বলেন এই থাপ্পড়ের শব্দ মনে হয় একটা বোমা ফুটছে। কি ফুটছে? জোরে কই না, কি ফুটছে? এই এক থাপ্পড় খাইয়া থাপ্পড়ের ওজন এত বড় হয়েছে, ইহুদির গাল বেঁকা হয়ে গেছে, ইহুদি মাটিতে পড়ে গেছে। আর যেই শব্দ হয়েছে, এই শব্দের ভয়ে বাদান্নে আমার আরো যেই সমস্ত 10 জন ইহুদি ছিল, এরাও দৌড় দিয়া নিজ নিজ জায়গায় যায় অবস্থান নিয়েছে। দেখবেন রাস্তার ভিতরে একটা কুত্তাকে যদি আপনি মারেন, 5টা কুত্তার মধ্যে একটা কুত্তারে যদি আপনি সাইজ করেন, বাকি আর কয়টি কুত্তা দেখবেন ঘেউ ঘেউ করতে করতে দৌড় দেয়। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, ভাই আমি চা খাই না দাদা, চাটা নিয়ে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই মানব জাতিকে তৈরি করেছি। আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ এই মানব জাতিকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতিকে তৈরি করছি, এই মানব জাতি দুনিয়াতে আসার পর আমি আল্লাহর বিধান মানা বাদ দিয়ে এরা মানব রচিত মানুষের বিধান মানা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নবীজি, এরা যেই মানব রচিত মানুষের বিধান মেনে এরা যেই বাঁকা পথে চলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, এই বান্দা বান্দি যে বাঁকা পথে চলতেছে, ওই পথটা হইল জাহান্নামের পথ, ওই পথটা হইল গুনাহের পথ। বান্দা বান্দি যদি ওই গুনাহের পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর রহমতের কোরআন নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কেন আপনি আমি কোরআন নিয়ে আনন্দ করব না? কেন আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন কোরআন নিয়ে আনন্দ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন নিজে মেনে নেয়, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোনকে মেনে দেয়, এই কোরআন নিজের ব্যবসায়িক জীবন, নিজের চাকরির জীবন, নিজের রাষ্ট্রিক জীবনে এই কোরআন যদি বাস্তবায়ন করে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ামা আনতা আলাইহিম বিয়াকিল, এই ব্যাপারে আমি আল্লাহ কোনো জিজ্ঞাসাবাদ করব না। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ এই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আর যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন নিজে নিয়ে আনন্দ করলো না, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোনকে আনন্দ করাইলো না, ও বাজান, এই কোরআন তার নিজের জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এই কোরআন তার ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রদ্রোহী জীবনে এই কোরআন
দিয়ে তারা চালাইলো না। আমি আল্লাহ বলে দিলাম ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করব। শুধু তাই নয়, আমি আল্লাহ এই কোরআন না মানার কারণে আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যদি কোনো বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথে চলে যায়, অন্ধকারের পথে চলে যায়, ও বাজান, এই জায়গাতে যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আছে, মুরব্বি আলেম ওলামায়ে কেরাম আছেন রে বন্ধু। এই মিনাজ জুলুমাত, এই জুলুমাত শব্দের অর্থ হইল অন্ধকারের পথ, জাহান্নামের পথ। এই জাহান্নামের পথ থেকে ইলান নূর, আলোর পথ, জান্নাতের পথ। এই কোরআন মানলে আমার আল্লাহ বান্দা বান্দিকে দান করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। একটু বলেন তো দেখি, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। এই যারা জান্নাতে যেতে চান না, এটা এই গ্রুপের লোক না, মুসলমান না, এটা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলি, দেখেন আল্লাহ তাআলা কেমনে করে জান্নাত দিয়ে দেয়। ও বাজান, বোঝানোর জন্য আমি আপনাদের মাঝে একটা ওয়াকিয়া বয়ান করতেছি। ভাই গো, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, ও বন্ধু, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাদ্দিস মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, ভাইজান, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বন্ধু, আরেকজন আল্লাহর বান্দি হাদিস বর্ণনা করেছেন, নাম হইতেছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইজান, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে এই বন্ধু এই তিনজনের ভিতরে একজন বান্দার নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, দেখো পৃথিবীর মানুষ, আমার নবী বলছে, কোরআন মানলে, নবী মানলে, কোরআন নিয়া নবী নিয়া আনন্দ করলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দেখেন কেমন করে জান্নাতের পথটা সোজা করে দেয়। বাজানরি, নবীদের জামানার ভিতরে একজন মহিলা, একজন যুবতী কালেমা পড়ছে, মুসলমান হয়েছে, হওয়ার পর আল্লাহর এই আসমানের কিতাব আল্লাহর বান্দির সিনার ভিতরে ঢুকাইছে। এরা বন্ধু, কিন্তু আল্লাহর কি কারিশমা, 6টি মাস পরে আল্লাহর বান্দি যুবতী নারী দুনিয়া থেকে চলে গেছে। বাবাজি গো, আল্লাহর নবী মক্কা থেকে, মদিনা থেকে ব্যবসার কাজে চলে গেছে। 6 মাস পরে যখন নবীজি আবার যখন ফিরে এসেছে, আল্লাহর নবীর কানে আওয়াজ যাওয়ার পর আল্লাহর নবী আল্লাহর বান্দিকে, আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য আমার নবীজি ওই মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা নিছে। যাইয়া দেখে বাড়ির উঠানে বৃদ্ধ মা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে, আর ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্যই তো আমার আমার 20,000 টুকরা সন্তান মারা গেছে। ও বাজান,
এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আমি তো কোনো মানুষকে মারতে পারি না, মানুষের জীবন দেন আমার আল্লাহ, মানুষের জীবন নেন আমার আল্লাহ, কে কখন মারা যাবে এইটার গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ কোনোদিন বলতে পারে না। কিন্তু মাগো কই 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 আপনার সন্তানের কবরখানা কই? এইবারে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওগো মোহাম্মদ, এই দুনিয়ার জমিনে ওই মা বাবার সবচাইতে ভারী বোঝা কি জানো নি? ডাক দিয়ে কই কি? ওই মা বাবার সবচাইতে ভারী বোঝা হইল মা বাবা জিন্দা থাকতে সন্তানের লাশটা কাঁধে নেওয়া, সবচাইতে মা বাবার জন্য ভারী বোঝা। আজ কয়দিন হইল এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেউ এই দুনিয়ার জমিনে নাই। একটাই মাত্র কন্যা সন্তান আমার ছিল, ওই সন্তানটাও মারা গেছে। ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজ কয়েক মাস হইয়া গেল আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো মা চাই, আমি আপনার সন্তানকে দেখাইতে পারবো না, দেখানোর যদি ইচ্ছা হয়, আপনার যদি দেখতে ইচ্ছা হয়, আল্লাহর কাছে দোয়া করেন। আর বন্ধু, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়াইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে যেমনি সালাম দিছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাসাইসুল কবর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি শামাইল তিরমিজির ব্যাখ্যা কোনটি মুকাদ্দমার ভিতরে এই ওয়াকিয়াটি এনেছেন রে বন্ধু। আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল এর মধ্যে অন্যতম একটা মুজিজা, আল্লাহর নবী যখনই কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম যখন দিয়েছে, কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর বান্দি যুবতী লাফ দিয়া দাঁড়াইয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই বলো তো তোমার কবরে জিন্দেগিটা কেমন কাটতেছিল? ডাক দিয়ে কই হুজুর, আমি যখন যেদিন মারা গেছি আমার গোত্রের মানুষগুলো আমার এই কবরে রাইখা যাওয়ার পরে আমার কাছে দুইজন ফেরেশতা আসছে, আমাকে তিনটা প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে? হুজুর, আমি যে ঈমান আনার পরে আমি আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন সংরক্ষিত করছি, আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহার একটা আয়াতের ভিতর আল্লাহ বলেন ফামানিত্তাবা আহুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে আল্লাহ তাআলা কোনোদিন তাকে বেইজ্জতি করবে না। মুরব্বী, আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা একটু মহাব্বতের নজরে তাকান, আল্লাহ এর ওসিলায় মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, ঘরের তাকের উপরে কোরআন আছে, এই কোরআনটা একটু মহাব্বতে একটু বুকে জড়ায় ধরে, আল্লাহ এর ওসিলাও মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, আল্লাহর কোরআন ঘরের তাকিয়ার উপর আছে, কোরআনটা চুম্বন করেন, আল্লাহ এর ওসিলাও মাফ করে দিবে। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক, আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার প্রশ্ন করছেন মান নবিউকা, আমার নবীকে? ডাক দেখে হুজুর, আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে খালি হাঁটতাছেন। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ভাইরা, আমার বন্ধগণ, এই জন্য বলতেছি রে মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না।
এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাবে রে বন্ধু। ও বাদান, এখান থেকে অনেক যুবক ভাইরা তুমি বাড়িতে যেতে পারো, অনেক মা, অনেক বোন, অনেক মুরব্বী আপনিও বাড়িতে যাইতে পারেন রে বন্ধু। ও বাদান, এসেছেন নেকি কামাই করার জন্য, কেন আপনি গুনাহ নিয়ে বাড়িতে যাবেন? আপনি যদি এখান থেকে চলে যান তাইলে আপনি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরে আনিলেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরে নিয়ে চইলা গেল, ওই বান্দা বান্দির পরিচালক আমি আল্লাহ নয়, ওদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। বাড়িতে দেয় কি করবেন? হয়তো বা একটু ঘুমাইবেন, রাত্রিবেলা হয়তো বা একটু ফোন টিপবেন রে বন্ধু, হয়তো বা একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন, হয়তো বা একটু টেলিভিশন দেখবেন। একটা বার কি নজর করছে আজকে এই ঘুমটা আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে সকালের সূর্য দেখতে পারি, না থাকলে নাও দেখতে পারি। এই জন্য মুসলমান, কেন তুমি কোরআন নিয়ে আনন্দ করবা না? আজকে কোন মা বাবার সন্তান, এদের মা বাবার কপাল কত ভালো। অত্র এলাকার মুরব্বী যুবকরা মিলিয়া এই মাদ্রাসাটা সাজাইছে। আর বন্ধু, আজকে আসার পর থেকে দেখলাম অত্র এলাকার যুব সমাজ ভাইয়ারা আমার কেমন জানি ইসলামের প্রতি এতই হাসি খুশি আছে। এদের মা বাবার কপাল কত ভালো। এরা কোন মায়ের সন্তান, এরা তো চাইলে এই জায়গার ভিতরে গানের অনুষ্ঠান করতে পারত, এরা তো এই জায়গার মধ্যে নর্তকের নাচ লাগাইতে পারত, কিন্তু না বাদান না, এরা এই জায়গার ভিতরে নট্যমঞ্চ লাগাই নাই, গানের প্যান্ডেল লাগাই নাই। এরা আল্লাহর কোরআন নিয়া, নবী নিয়া আনন্দ করতেছে। কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ নাই। নবী আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? যে মুসলমান আস্তে কথা কইব মনে করবেন যার ইমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না? নবী দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে ওর ইমান থাকবে না, ও মুসলমান নয়, ও মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা বলেন ঠিক কি না? বর্তমান আমার দেশে ইসলামী আইন হইতেছে না, এই দেশটার ভিতরে কোরআনের আইন কায়েম হইতেছে না, একটাই মাত্র কারণ, মুসলমানদের মুনাফিকের কারণে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে মুসলমান না যা ইসলামের, মানে খ্রিস্টান, ইহুদি, নাসাররা ইসলামের যা ক্ষতি করেছে, এর চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কথা কয় না? এর চাইতে বেশি কি ক্ষতি করছে এই মুনাফিকরা। দেখবেন একদল মুনাফিক আছে, না 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 না, নবীজি রহমত হয়েছে, হুজুর কইছে কি হয়েছে, খতম নবুয়তের বিরুদ্ধে আন্দোলন করতে, পুলিশ ধরবো, পুলিশ ধরবো। কথা কয় না? আরে ভাইয়া, আল্লাহ নবীর জন্য তুমি যদি জেল খাটো, তুমি যদি নির্যাতন সহ্য করো, কিয়ামতের দিন কায়েম করতে দাইয়া তুমি যদি রক্ত দাও, তোমার রক্ত রক্ত নয়, ওইটা শহীদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা ফাইনাল কথা বলে দিয়ে যায়, আপনি যত বড়ই বাপের বেটা হন, তাহাজ্জুদ গুজারন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যতই কিতাব পড়েন না কেন, আমার ভাইরা হাসরের ময়দানে প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে। কিন্তু একটা আমল আছে, এই আমলের কোনো হিসাব দিতে হবে না। এই আমলটা হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে, এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ডাইরেক্ট আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে নবী নিয়া, কোরআন নিয়া আনন্দ করতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নবী নিয়া, কোরআন নিয়ে আনন্দ করছেন সাহাবীরা। একটা রাত্রিতে কয়টা বলি?
বাদান্নে আমার নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান দেখেন তারা নবী নিয়ে কোরআন নিয়ে কেমনে কইরা আনন্দ করছে। আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে রহমত। হযরত আবু বকর ঈশার নামাজ পড়ার পরে বাড়ির দিকে যাইতেছে। এরা বন্ধু হযরত আবু বকর এক পর্যায়ে ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো একা একা হাঁটতেছি, আমি কেন একা হাঁটব? আপনি আমার আল্লাহ, আমি আপনাকে ডাকবো আর আমি বাড়ির দিকে রওনা নিব। হযরত আবু বকর আল্লাহর নামের জিকির করতে করতে যাইতেছিলেন। হঠাৎ করে বাদান্নে আমার একটা মন্দিরে একটা গির্জার ভিতরে কিছু বিধর্মীরা তাদের স্রষ্টার পূজা দিতেছে। ভাইজান ইতিমধ্যে ওই জায়গায় কয়েকজন মানুষের ভিতরে শয়তান রূপী একটা মানুষ ঢুকিয়া ডাক দিয়ে কই, কিরে আব্দুল্লাহ, তোমাদের গির্জার সামনে দিয়া আল্লাহর নামের জিকির করতে করতে যায়, তোমাদের এই গির্জার সামনে দিয়া এই মন্দিরের সামনে দিয়া আল্লাহর নামের জিকির করতে করতে যায়। এইবার খ্রিস্টান ইহুদি ডাক দিয়ে কই, ভাইয়া আবু বকর তারা আল্লাহর নামের জিকির করতেছে, আমরাও তো আমাদের স্রষ্টার নামে পূজা দিতেছি। কই না না না, আবু বকর জিকির করবে তাদের স্রষ্টার ঘরে, আবু বকর কেন রাস্তায় জিকির করবে? কে আসো আবু বকরকে গালি দাও, আমি তাকে টাকা পুরস্কার দিব। একজন ব্যক্তি শয়তানের পাম্পাইয়া ডাক দিয়ে কই, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর ডাক দিয়ে কই, ভাইয়া আমি জানি আমি ফকির, আমার বাবা ফকির, এইটা আমি জানি, কিন্তু ভাই গো আমার নবী এবং আমার আল্লাহর ফকির বলিয়া গালি দিও না। কই গালি দিলে কি করবা? কই গালি যদি তুমি দাও, আমি আবু বকর ইমানদার হওয়ার কারণে আমি আবু বকর চুপ করে বসে থাকতে পারবো না। কারণ হইল ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারদের অন্তরের মধ্যে কার ভয়? আরেকবার বলেন কার ভয়? এইবারে ইহুদি আবার ডাক দিয়ে কই, আবু বকর তোমার আল্লাহ ফকির, নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর ডাক দিয়ে কই, ইহুদি তুমি একবার গালি দিছো, আমি তোমারে কিছুই বলি নাই, আবার গালি দিছো, আমি তোমারে কিছুই বলি নাই। এইবার যদি গালি দাও, আমি আবু বকর আর চুপ করে থাকবো না। আমি আবু বকর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করার কারণে আমি ইমানে আগুন আমার গায়ের মধ্যে জ্বলাবো। আমি আবু বকর চুপ করে বসে থাকবো না, আমি আবু বকর জিহাদের ময়দানে নামবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবার ইহুদি ডাক দিয়ে কই, আবু বকর তোমার আল্লাহ ফকির, নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। এইবার আবু বকর ডান হাতের পাঞ্জাবির জুব্বার হাতাখানা জড়াইয়া ডান হাত দিয়া ইহুদির বাম গালে জোরে কইরা একটা থাপ্পড় মারছে। এই থাপ্পড়টা ইহুদির ঘরে লাগার পর মুফাসসিরিন ইকরাম বলেন, এই থাপ্পড়ের শব্দ মনে হয় একটা বোমা ফুটছে। কি ফুটছে? জোরে কই না কি ফুটছে? এই এক থাপ্পড় খাইয়া থাপ্পড়ের ওজন এত বড় হয়েছে, ইহুদির গাল বেঁকা হয়ে গেছে, ইহুদি মাটিতে পড়ে গেছে। আর যেই শব্দ হয়েছে, এই শব্দের ভয়ে বাদান্নে আমার আরো যেই সমস্ত 10 জন ইহুদি ছিল, এরাও দৌড় দিয়া নিজ নিজ জায়গায় যায় অবস্থান নিছে। দেখবেন রাস্তার ভিতরে একটা কুত্তাকে যদি আপনি মারেন, 5টা কুত্তার মধ্যে একটা কুত্তারে যদি আপনি সাইজ করেন, বাকি আর কয়টি কুত্তা দেখবেন ঘেউ ঘেউ করতে করতে দৌড় দেয়। কথা বলেন ঠিক না? দেখবেন 10টা কুত্তা এক জায়গায় ঘেউ ঘেউ করতেছে, একটা খালি সাইজ করবেন। কয়টা? জোরে কোনা কয়টা? একটা সাইজ করবেন, বাকি যত কুত্তা আছে ঘেউ ঘেউ করতে করতে দৌড়াইব। হযরত আবু বকর থাপ্পড় মারার পরে অনেকক্ষণ রাগ যখন কমে গেছে, ডাক দেখুন, ভাই রে আমি তোর ইচ্ছা করে মারি নাই,
তোর মধ্যে যেটা শয়তান ছিল ওই শয়তানরে মারছি, তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলিয়া হযরত আবু বকর বাড়িতে গেছে। এইদিক ওই যে 9-10 জন যে ইহুদি ছিল ওরা এসে ডাক দেখো, আবু বকর তোরে এত জোরে মারলো, তুই দেখি আবু বকরকে কিছুই বললি না? ডাক দিয়ে কই, আবু বকর থাপ্পড় মারছে আমারে, তোমরা দৌড় দিলা কে? আবু বকর থাপ্পড় মারছে আমারে, তোমরা দৌড় দিলা কে? কই, আরে তুই জানোস না এই থাপ্পড়ের যে সাউন্ড আর যে ওজন, হ অনেক ওজন, দেখ না আমার গালটা বেঁকা হয়ে গেছে, আমার গাল কি বেঁকা হয়ে গেছে। কারণ ইমানদারদের পক্ষে যিনি থাকেন তিনি কে? জোরা কয় না তিনি কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদারদের পক্ষে থাকে একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন না এক সময় গেছে 10 জন কোরআনের পক্ষে যদি মাঠে ময়দানে নামছে, হায় হায় 200 জন পুলিশ দিয়ে ঠেকান যায় না। কথা কয় না কেন? ইমানদার যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন সামনের দিকে যায়, হাজারো কাফের ইহুদি বেঈমানদের প্রাচীর ইমানদারদের সঙ্গে টিকতে পারে। এবারে যে যার মনে বাড়িতে গেছে, ইহুদি ডাক দেখে, হন এই প্রথম রাউন্ডে মিস করছি, দ্বিতীয় রাউন্ডে মিস করান যাইব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মধ্যে আর আবু বকরের মধ্যে একটা ফাটল ধরাইতে হবে। কই কেমনে ধরাবো? কই ইসলামের নিয়ম হইল কিসাস, আর কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। কারণ কেমনে হইব? ওই আবু বকর যে থাপ্পড় মারছে আমরা সাক্ষী এতগুলা যে আবু বকর ইচ্ছাকৃতভাবে মারছে, আর আবু বকরের কোনো সাক্ষী নাই। দুই বন্ধুর মাঝে ফাটল ধরামো, ইসলামের সবচেয়ে বড় ক্ষতি আমরা করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফজরের নামাজ পড়িয়া আমার নবীজি মসজিদ থেকে বাইরে হইতেছেন। ইতিমধ্যেই কয়জন ইহুদি যাইয়া মরা কান্না শুরু করছে, ডাক দেখো মুহাম্মদ, আমরা ভাবছিলাম তুমি আসো বিদায়, ন্যায় বিচার আছে, এখন তো ন্যায় বিচার নাই। আল্লাহ নবী ডাক দেখো, কি হয়েছে? তোমাদেরকে কে মারছে, কে কি করছে আমাকে বলো, আমি কোরআন দিয়ে বিচার করব। এবারে ইহুদি ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, তোমার বন্ধু আবু বকর আমার এই দুস্থ থাপ্পড় মারছে। কই আবু বকর থাপ্পড় মারছে? কয় হ। আল্লাহ নবী গালটা দেখা ভালো করে চেক করতেছে, করার পরে কিতাব প্রমাণ করে। আল্লাহ নবী বলতেছিলেন, ইহুদি, ও ইহুদি, এই যে গালের থাপ্পড়ের যে একটা ওজন, আমি নবীর মন বলে এই ওজনের থাপ্পড় ওমরের হতে পারে, আবু বকরের হতে পারে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী বলতেছিলেন এই থাপ্পড়ের ওজন আবু বকরের হতে পারে না, ওমরের হতে পারে। এইবারে আল্লাহ নবী ডাক দেখো, শোনো, আবু বকরকে ডাকি দেখে আমি বলতেছি, ডাক দেখো শোনো, তোমার বন্ধু বলে যে বিচার করবে না তা হবে না, আমাদের কাছে সাক্ষী আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মিথ্যা সাক্ষীর দ্বারা আমাদের দেশে হাজারো আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসিতে ঝুলিয়েছে কিছু কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জি দালালেরা। কথা বলেন ঠিক কিনা? কি দোষ করেছিল কোরআনের পাখি আল্লামা সাইদি? কি দোষ করেছিল? কি দোষ করেছিল আহমদ শফি? কি দোষ করেছিল জুনায়েদ বাবুনগরী? কি দোষ করেছিল নিজামী রহমতুল্লাহ আলাই? এদের দোষ একটাই, এরা এই জমিনে কোরআন নিয়া, নবী নিয়া আনন্দ নিজে করতেছিল এবং উম্মতদেরকে করায়া দিতেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আবু বকর আইছে। মানে যেই আবু বকর আসছে, আল্লাহ নবী ডাক দেখো, বন্ধু আবু বকর, তুমি কি গত রাত্রিবেলা এই ইহুদিরে কি থাপ্পড় মারছো? ডাক দেখো, হুজুর একটা দিছি, অনুমতি যদি দেন আর একটা দিতাম। সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর আইসা কইতেছে, হুজুর একটা মারছি, অনুমতি যদি দেন আর একটা দিতাম। আল্লাহ নবী অবাক হয়ে গেছে, কি আবু বকর তুমি মারছো? কয় হ্যাঁ। কই কেন মারছো? কই হুজুর আপনি জানেন, কেউ যদি আমার বাপরে গালি দেয়, আমি আবু বকরকে যদি গালি দেয়, আমি আবু বকর কিছুই বলি না, কিন্তু আমার সামনে কেউ যদি আপনি নবীরে যদি গালি দেয়, কেউ যদি আল্লাহরে গালি দেয়, আমি আবু বকর চুপ করে বসে থাকতে পারবো? যারা বলেন চুপ করে বসে থাকতে পারবো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার ভাইরা, আমার
দিয়ে কই তাই নাকি? কয় হ। এবারে ইহুদিদেরকে আল্লাহ নবী ডাক দেখো, ইহুদি আবু বকরকে মানে আবু বকর যে তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে থাপ্পড় মারছে দোষ ছাড়া, এর কি কোনো প্রমাণ আছে? 10 জন দাঁড়ায় গেছে, 9 জন দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ আমি বুঝতে পারছি এই ইহুদির বাচ্চাগুলো আমার আর আমার বন্ধু আবু বকরের মধ্যে একটা ফাটল ধরানোর চিন্তা করতেছে। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ কোরআন দিয়ে বিচার করার দায়িত্ব আমার, ফাইসালা করবেন আপনি আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এবারে হযরত আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, আবু বকর ওরা যে আমি নবীকে আল্লাহকে গালি দিছে এর কি কোনো প্রমাণ আছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, আল্লাহ ইহুদিদের ষড়যন্ত্রের ভিতরে আমার আর আমার বন্ধুর ভিতরে একটা ফাটল ধরানোর চিন্তা করতেছে। আল্লাহ যেই সময় গালি দিছে দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ তুমি কিন্তু জানো ওরা আমার নবীরে ফকির বলছে, ওরা আপনি আল্লাহরে ফকির বলছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ওই সময় তো আমার কাছে কেউ ছিল না, ওমরও ছিল না, আলীও ছিল না, ওসমানও ছিল না, কিন্তু আমার আল্লাহ আমার সঙ্গে ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওরে আবু বকর, ইসলামের নিয়ম হইল সর্বনিম্ন 3টা সাক্ষী দরকার, তোমার কাছে তো কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে কই, ওমর ইহুদিদেরকে বলে দাও আমার বন্ধু আবু বকর ইহুদির গালে যেমনি কইরা থাপ্পড় মারছে, ওই ইহুদিরা যাতে আমার বন্ধুর গালে থাপ্পড় মারে। এইটাই হইল ইসলামের নিয়ম, কোরআনের আইন। কিসাসের নিয়ম হইল কেউ যদি কারে হাত দিয়ে আমারে তারে তালে হাত দিয়ে থাপ্পড় দিবে, কেউ যদি তাকে হত্যা করে তারে হত্যা করতে হবে, কেউ যদি কাউরে কল্লা কাটে তার কল্লাটাও কাটতে হবে। আরে বন্ধু এই কথা বলিয়া আপনার আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ বিচার করার দায়িত্ব আমার, বিচারের মালিক তুমি আল্লাহ। কারণ হইল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর দাড়ি পাকা মানুষ আমার বেইরা রে মাথাটি নিচের দিকে লাগাইয়া ডাক দি কই, আল্লাহ আজকে আমার বিপদের দিন, আমার কাছে কেউ নেই রে আল্লাহ। আল্লাহ গো কেউ জানে না, তুমি জানো গো আল্লাহ আমি কেন মারছি। ওগো মালিক আজকে আমার বিপদের দিন, আমার বন্ধু মুহাম্মদ তো আমার কথা বিশ্বাস করলো না, ওমর বিশ্বাস করলো না। ওমর ডাক দিয়ে কই, নবী গো আবু বকর তো কোনোদিন এই কথা মিথ্যা বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে আমি জানি আমার আবু বকর তো কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি জানি এইটা ইহুদিরা ষড়যন্ত্র করেছে। যে সময়ে মক্কার জমিনে আমি নবীর মা ছিল না, আমি নবীর বাবা ছিল না, ওই সময় থেকে আমি আবু বকরকে চিনি। যে আবু বকর আমি নবীজির হিজরতের সাথী, আমি নবীজির হেরা গুয়ার সাথী, আমি নবীজির সুখের সাথী, দুঃখের সাথী, আমি কি আবু বকরকে চিনি না? শোনো রে ওমর, আমি নবীজি হিজরতের 40 দিন আগে আবু বকরকে বলেছিলাম, আবু বকর আমার কেমন জানি মনে হয় এই মক্কাতে আর আমার থাকা হবে না, হয়তো বা মদিনায় হিজরত করতে হবে। মোর ওরে ওমর, আমি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলাম, গভীর রাত্রিতে আমি যখন কাফেরদের চোখখানা ফাঁকি দিয়া আমি যখন হযরতে আবু বকরের ঘরের দরজায় যাইয়া একটা বার খালি টোকা দিছি, একটা সালাম দিছি, হযরত আবু বকর তড়িৎ গতিতে দরজাখানা খুলে দিছে। আবু বকরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলো, আবু বকর তুমি কি
রাত্রিবেলা ঘুমাও নাই। আবু বকর ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেই দিন তাইকা বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ে আমি আবু বকরকে আপনি নবীর দরকার পড়বে। হুজুর আল্লাহর কসম দিয়া বলি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার এই মাথা কানায় আমি বালিশে লাগাই নাই। রাত্রি যখন গভীর হয় আমি আমার এই মাথাটা দরজার সঙ্গে লাগায়া দিই। ওই আবু বকরকে আমি চিনি না রে। ইহুদি ডাক দিয়ে কই কি হইল, কি হইল? এরা বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। এইবারে বাজানরে আমার হযরত আবু বকরকে যখন থাপ্পড় মারবে, ইহুদি হাতের ডানা এমন করে হাতটা জড়াইয়া ইহুদি রেডি হয়ে গেছে। আহারে আজকে মুহাম্মদের সামনে আবু বকরকে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আজকে বাজানরে আমার এই মুসলমান দুই বন্ধুর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। ইসলামের ক্ষতি আজকে আমরা করে ফেলে দিলাম। ইহুদি যখন যায় হযরত আবু বকর কান্দে, মক্কা মদিনার জমিনের নারী পুরুষও কান্দে। একজন আর একজনের ডাক দিয়ে কই বাইরে কোন আবু বকরকে মারতেছে, যে আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আরে মুসলমান ভাইয়ান, ইহুদি যখন স্টেট নিয়ে যখন হযরত আবু বকরকে যখন মারতে যাবে, ইহুদি যখন সামনের দিকে এক ধাপ দিছে, আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে কই, ওরে জমিন, এই ইহুদি মিথ্যা ষড়যন্ত্র করিয়া আমার দুই বন্ধুর মধ্যে ফাটল ধরাইতে চাইছে। এরে জমিন, তুই এই ইহুদির পাখানা চাপটি মেরে দয়, ইহুদি যাতে এক ধাপ সামনেও না যাইতে পারে, পিছনেও না যাইতে পারে। ইহুদির পায়ে এমন করে ধরছি, ইহুদি আল্লাহ নবীকে যেমনে করে থাপ্পড় মারবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, এরে জমিন, এই ইহুদির হাত এমন ভাবে তুই পাথর বানায়া দে, এই ইহুদি যাতে হাতটা যাতে এক চুল সামনে নিতে না পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আশেপাশের ইহুদিরা ডাক দিয়ে কই, কি হইছে? তোমরা কেন আবু বকরকে মারো না? ডাক দিয়ে কই, ভাইরে আমি কেমনে মারমু? আমার পা থেকে হাত পর্যন্ত শুধুমাত্র জবান খালি দাঁড়িয়ে আছে, আমার পুরো শরীর কেমন জানি পাথরের মতন হয়ে গেছে। আমি সামনেও যাইতে পারি না, আমি পিছনেও যাইতে পারি না। বাদান্নে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করে। আর যারা ঈমানদার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পড়ে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইহুদি যখন হাত লড়াইতে পারে না, আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ এইটা কেমনে সম্ভব হইল? ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি আমার আল্লাহ বললেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা, এই লাকাদ সামিআ আল্লাহ এই জায়গার ভিতরে আমার আল্লাহ লাম তাকিদ দিয়ে বুঝায় দিয়েছেন। উম্মতের আলেম এই জায়গায় আছে, আমি আর বেশি দূর যাব না রে বন্ধু। উম্মতের আলেম এই জায়গায় আছেন, পরবর্তীতে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা লাম তাকিদ দিয়া আমার নবীকে বুঝাইলেন, ওগো বন্ধু, আবু বকর যা বলছে এইটাই সত্য, আর ইহুদি যেটা বলছে এইটাই হইতেছে মিথ্যা। আমি আল্লাহ যে আবু বকরের অন্তরের মধ্যে আমার ভয়, যে আবু বকর আপনি নবী নিয়ে আনন্দ করে, কোরআন নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ এই আবু বকরের উপর আমি আল্লাহ বিজয়ের মালা আমি আল্লাহ নিজ হাতে পরাইয়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু কিছু যুবক আর কিছু কিছু
যুবতী হাই হাই ইসলাম যে দিক যাক জাগা, কোরআন যে দিক যাক জাগা, এরা খালি এই ফেসবুকের ছবি তুলবে, কথা কয় না, জোরা কয় না। আমার মেয়েরা কিছু কিছু যুবক ভাইয়ের আছে ছবি তুলে, কথা কয় না, আছে না? আবার কিছু কিছু বোনেরা আছে কেমন আছো গাইস, কথা কয় না। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। যারা আসতে কথা কইব ওই গ্রুপের লোক, কথা কয় না। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, কথা বলেন ঠিক কিনা। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, শুটকি মাছ চিনেন? শুকনা মাছ চিনেন? যে মাছটা আমার মেয়েরা দেখবেন, মাছটা ভালো করে পরিষ্কার করে টানা রোদের মধ্যে দিয়া মাছ যেটাকে শুকায়, আমাদের নওগাঁর আঞ্চলিক কথাই বলে এটাকে শুটকি মাছ বলে। কি মাছ? হ্যাঁ, শুটকি মাছ বলেন না হুজুর? আচ্ছা বলেন তো দেখি, এই শুটকি মাছ কেউ যদি রান্না করিয়া, কেউ যদি ঢাকনাটা, ওই শুটকি মাছটা রান্না করার পরে ঢাকনা উদান করে, মানে ঢাকনা খুইলা রাখা, বিড়ালকে ডাক দিয়ে কয়, বিড়ালকে ডাক দিয়ে কয়, বিড়াল শোন, আমি গোসলে যাইতেছি, তুই যেন এই শুটকি মাছটা খাস না। বিড়াল শুনবে? কথা বলেন, বিড়াল শুনবে? এখন বিড়ালকে কেউ যদি সাইদি সাহেব হুজুরের নসিহত করে, বারো বড় বড় হুজুরের আজারি হুজুর নসিহত করলে, বিড়াল তুমি মাছ খেও না, এই মাছ খেও না, তুমি খেও না, বিড়াল কি শুনবে? কথা কয় শুনবে? এই তো আজকে আসার সময় গাড়িতে দেখলাম, হায় রে, চাচা শ্বশুর, কোন শ্বশুর? চাচা শ্বশুর তার নিজের ভাতিজার বউরে ধর্ষণ করছে। এটা কি মনে হয়? শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার, কি করিবে ও গো কাকা স্বামী দাফাদার, কথা কয় না, কথা কয় না। শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার, কি করিবে ওরে কাকা স্বামী দাফাদার, কথা বলেন ঠিক কিনা। বর্তমান আমার বাংলাদেশে দেখবেন কিছু কিছু বাপ আছে, মাইয়ারে আপনাদের মার্কেটে নিয়ে যায়, নিয়ে দেয়, মা এটা নাও, এটা ভালো লাগবে আমার, নাও নাও, কথা কয় না। আর এই কিছু বাবা আছে যাদের চোখ নাই, দেখবেন বেটিরে পাতলা কাপড়, পাতলা রন্না কিনে দেয়। আমি ওই বাপরে বলে দিতে চাই, তুমি তো বাপ না, তুমি তো জানোয়ার, তুমি তো নরপশু। কারণ তুমিও তো একদিন যুবক ছিলা। তোমার চোখের সামনে দিয়া কালো কুসকুসা, কাকের মতন কালো কুসকুসা একটা যুবতী মেয়ে যখন গিয়েছে, তোমারও তো খায়েশ হয়েছে, ইচ্ছা হয়েছে। এখন তোমার মেয়ে তো প্যারাগন অফ বিউটি, তুমি বাবা হয়ে কেমনে করে তোমার মেয়েকে পাতলা কাপড় কিনে দাও, কথা বলেন ঠিক কিনা। এখন কই হুজুর আপনারাও দেখেন, আরে আমি কি কানা নাকি রে, কথা কয় না, আমি কি কানা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ দেখবেন বর্তমান জামানা, আগের যুগে দেখতাম হায় রে, আমাদের মহিলা বোনেরা কি সুন্দর করিয়া, যদি কোনো বেগানা পুরুষ যদি সামনে পড়াই যাইতো, জোরে করে আস্তাগফিরুল্লাহ কয় মাথাত কাপড় দিত, কথা কয় না কে? আর এখন বর্তমান হায় রে, যুবক যায় না যুবতী যায়, মুরব্বী যায় না মুরগি যায়, নেতা যায় না কি যায়, দেখাও দেখে না। দেশি মুরগি চিনেন আপনারা? কথা কয় না, দেশি মুরগি চিনেন? এই দেশি মুরগি যখন ধরতে যাবেন দেখবেন ডাক দেখে কয় কক 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 কক, কথা কয় না। এমন করে যখন কক কক করে ডাক দেয়, ধরস কে ধরস কে ধরস কে। আর পোল্ট্রি মুরগি চিনেন তো আপনারা? দেখবেন যেখানে খায় ওখানে হাগে, কথা কয় না। আর অক যখন ধরতে যাবেন ওই ঠিক আছে ঠিক আছে, আমাকে ধরতে হবে না, আমি এখানেই আছি, কথা কয় না, জোরে কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমার মায়েরা, আমার বোনেরা নামতে নামতে এত নিচে নেমে গেছে। মায়েদেরকেও বলবো, মাগো ও মা, সময় থাকতে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, কোরআন নিয়ে আনন্দ করো। কারণ তোমাদের মতন মারা তো চলে গেছে, যে মায়েদেরকে আমার আল্লাহ ঈমান নামক সম্পদ আনার কারণে, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করার কারণে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের সিট বরাদ্দ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তেঁতুল যদি কেউ এই জায়গায় নাড়ায়, তেঁতুল চিনেন আপনারা?
দেখবেন হাই হাই রে, তেঁতুল যদি কেউ খায়, ছোট বড় নারী পুরুষ যুবক যুবতী, এই জায়গায় যদি আমি যদি তেঁতুল খাই আর যদি কই সবার মুখে পানি আসবে। এখন যদি তেঁতুল যদি কেউ এই জায়গায় নড়ায় আর যদি আমাদের এই হুজুর যদি কয় আমি সভাপতি বলতেছি এই জায়গায় তেঁতুল লড়বই, কারো মুখে পানি আসান যাইব না, এটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? আমার ভাইরা, তেঁতুল যদি নড়ায় মুখে পানি আসবে। বেগানা নারী যদি পুরুষের সামনে দেয় ওই পুরুষের খায়ের থাকবে। এই জন্য আল্লাহ পর্দার বিধান করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি ইসলাম নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি মাদ্রাসা নিয়ে আনন্দ করবেন না? মা গো মা, তোমার মতন মা ছিল নবীদের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো, একদিন রাত্রি বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া দেখে মা ফাতেমা, হযরতে ফাতেমাতুজ জোহরা কেমন জানি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন এমন করে তুমি কেন বসে আছো? ও বাদান, ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমারে কেমন জানি খারাপ লাগতেছিল, আমারে কেমন জানি ভালো লাগতেছিল না। বাজান, স্বামী আলী স্ত্রীর বুকের মধ্যে লইয়া ডাক দিয়ে কই, প্রাণের বিবি তুমি আমার কাছে আসো। বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা হয় না, আর একটাই মাত্র কারণ, বাদান রে আমার এই তো অ্যান্ড্রয়েড ফোন রে বাবা। স্বামী এক কোনায় ফোন চাপে, স্ত্রী আর এক কোনায় ফোন চাপে। ফজর যখন হয়ে যায়, হাল চাষ করা বাদ যখন দেয়, তখন তো বাদান ওই বউ আর থাকবে না। একটা নারী হইল তো কি হইছে, ওই নারীর তো ইচ্ছা আছে, ওই নারী তো স্পৃহা আছে রে বন্ধু। ও বাদান, দেখেন দেখেন স্বামী স্ত্রীর মোহাব্বত, আল্লাহ তাআলার রহমত। হযরত আলী ফাতেমারে কোলে নইয়া ফাতেমার কপালে একটা চুম্মা দিয়া হযরত আলীর উরাতটাকে বালিশ বানায় দিছে। শুধু তাই নয়, তাই নয়, হযরত আলীর হাতের 10টি আঙ্গুল ফাতেমার জন্য খেদমতে লাগায় দিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে যখন কোন স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য হাতের 10টি আঙ্গুল খেদমতে লাগায় দিবে, আমি আলী বইলা গেলাম ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনোদিন কোনো দ্বন্দ্ব হবে না। এরে যুবক, কেন তুমি তোমার স্ত্রীর কাছে আসলে, কেন তুমি স্ত্রীকে সময় দাও না, কেন তুমি স্ত্রীকে ভালোবাসো না? স্ত্রী যারা আছে স্বামী কাছে গেলে কেন আপনি সময় দেন না, কেন আপনি ভালো মতন কথা বলেন না? স্বামীর কাছে সাজাবেন, স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবেন, স্বামীর সঙ্গে যখন আপনি সেজে যাবেন, স্বামী যখন আপনার সাজ দেখিয়া যখন স্বামী যখন হাসি দিবে, যতবার হাসবে ততবার সগীরা কবিরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর খেদমত করতেছিলেন। এক পর্যায়ে স্ত্রী ঘুমায় গেছে, স্বামীও ঘুমায় গেছে। বাবাজি গো, রাত্রি যখন গভীর হয়ে গেছে, হযরত আলীর ঘুম ভেঙে গেছে। হযরত আলী নজর কইরা দেখে ফাতেমা কেমন জানি ডুকরি ডুকরি কাঁদতেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি বলো না? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আজকে রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি খারাপ লাগতেছে, আমার কেমন জানি অস্থির লাগতেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কি স্বপ্ন দেখেছো? এই স্বপ্নের কথা আমাকে বলে দাও। ফাতেমা ডাক দিয়ে কই, না গো স্বামী না, আমি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমি বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। আরে বন্ধু,
অনেক কথা আছে বাদান, একদম সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর নবী ফাতেমার ঘরে আইছে। ফাতেমা বাবারে দেখতে পাইরা দৌড় দিয়ে যায় বাবার কোলের মধ্যে ঢুকিয়া হযরত ফাতেমাও ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি মা? তুমি নাকি একটা স্বপ্ন দেখেছ? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কই, আব্বু জি 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 বাবা জি, একটা স্বপ্ন দেখেছি। ডাক দিয়ে কই, আব্বু গো গত রাত্রি বেলা আমি যখন স্বামী আলীর পুরাতের উপর যখন ঘুমায় গেছি, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি ফাতেমা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, কেবলা মুখ হইয়ান তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। কিন্তু আব্বু গো হঠাৎ করিয়া পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে প্রবল বেগে একটা বাতাস আসলো। এই বাতাসটা আইসা আমি ফাতেমা মাথার এই কাপড়খানা ফেলে দিল। আব্বু গো এই ভয়ে আমি কাঁদতেছি, কেন আমার মাথার কাপড়খানা পড়ল? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কান্দে। নবীদের কান্না দেখিয়া ফাতেমাও কান্দে রে। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবী গো আপনিও কান্দেন, ফাতেমাও কান্দে, কিন্তু কেন কান্দেন গো নবী বলেন না? ডাক দিয়ে কই, আলী রে আমার ফাতেমারে আমার আল্লাহ নারী জাতির সরদারিনী বানায়া দিয়েছে। এই উম্মতের নারী জাতি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ফাতেমা জান্নাতে না যাবে। এই জন্য আমার আল্লাহ ফাতেমার বুঝিয়ে দিল, ফাতেমা তুমি শোনো শোনো, তোমার উম্মতের একদম নারী থাকবে, এই নারীদেরকে উলঙ্গ করতে করতে একদম অর্ধ উলঙ্গ করে ফেলবে। ওই লোকগুলো হইল মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে, অন্য কোন দেশ নয়। ওই দেশটার নাম হইল আমেরিকা। বাজান্নে আমার তাফসীরের তাওহীদ জিহুল কোরআনের লেখক আল্লামা তাকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছে, মক্কা মদিনা থেকে ওই দেশটা অন্য কোন দেশ নয়। ওই দেশটা হইতেছে বাদান্নে আমার সাদা চামড়ার দেশ, দেশটার নাম হইল আমেরিকা। ও মা গো, এই জন্য বলে দেয় গো মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দি দেখেন কোরআন মেনে কোরআন নিয়ে আনন্দ করলে দেখেন কেমনে করে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। ভাই রে এই দুনিয়ার জমিনে কার জানি কলিজার টুকরা আদরের মা দেয়, আমি জানি না রে কার জানি কলিজার টুকরা বাবা দেয়। ভাই রে এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাবজার নাই রে, তার মতন বড় দুঃখী আর কেউ নাই, তার মতন বড় এতিম আর কেউ নাই। বাবাজি গো, অনেক যুবক আসরে বন্ধু তোমার বাবা নাই, অনেক মুরব্বী আছেন গো তোমার বাবা নাই। তোমার যেমন বাবা নেই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তোমার আমার যেমন মা নাই, আবার নবীরও কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন এতিম, আমার নবীও ছিল এতিম। আমার নবীদের যখন সময় পাইতো মায়ের কথা মনে করিয়া, বাবার কথা মনে করিয়া আমার নবীদের ডুকরে ডুকরে কান্তরে বাইয়া। আজকে এই জায়গায় কোন যুবক আছে রে বন্ধু, তুমি মায়ের কথা মনে করো না, তুমি বাবার কথা মনে করো না। আরে যুবক, একটা দিন চলে গেছে তোমার আমার কাছ থেকে, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা ওই বাবা তোমারে আমারে রাইকা উযু বানাইছে নামাজ পড়বে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা বাবা কোলে নিয়ে তোমার আমার কান্না থামাইতে থামাইতে মাগরিবের ওয়াক্ত চলে গেছে। এশার ওয়াক্তে যাইয়া তুমি আমি মা বাবার কোলে প্রস্রাব করছি। সারা রাত তুমি আমি মা বাবার কোলে প্রস্রাব করছি, মা বাবা ফজর পড়তে পারে নাই। এমনও সময় গেছি
তোমার আমার স্কুলের বেতন জোগাড় করতে লাইগা ওই বাবা ওই মা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ওই মা ওই বাবা তোমার আমার জন্য মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছে। আজান হইয়া গেছে রে, মা জননী নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞেস করো এক ওয়াক্ত নামাজ কাদা করলি আসি হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই, কার মা জানি ডাক দিয়ে কই আব্বু আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আজকে যুবক কোন দুনিয়ার মায় পড়িয়া, আজকে যুবক তুমি মায়ের কথা মনে বইলা গেলা, আজকে কোন দুনিয়ার মায় পড়িয়া গাও মুরব্বী তুমি বাবার কথা মনে বইলা গেলা। নিমিষের মধ্যে এই মোবাইল ফোনের মাধ্যমে আমেরিকার খবর পাওয়া যায়, বাজার বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের খবর, ওই কবরের খবর কিন্তু তোমার আমার কাছে নেই। কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, বাবার কবর জানি জাহান্নামে জ্বলে। ওই মা বাবার জন্য তুমি আমি মা বাবার নেককার সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করব। ওই মা বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি কবুল কইরো। ওগো মালিক, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে আল্লাহ, ওগো মালিক হাত কবুল কইরো। দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দিও। জোরে জোরে বলেন না আমিন।